আসসালামু আলাইকুম ভিউয়ার্স। হেল্পলাইন বিডি প্রো এর পক্ষ থেকে আমি মুস্তাফিজ মিজু সবাইকে জানাই সাদর শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ফ্রি খুব ইজিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আজকের দিনে আপনি যদি ভালো একটা কিছু করতে চান, ইনকাম করতে চান, তো আপনাকে অবশ্যই একটা ইউটিউব চ্যানেল, তারপর একটা ওয়েবসাইটের প্রয়োজন পড়ে। তো আজকে আমি আপনাদেরকে এটাই শেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রি এবং অনেক সহজভাবে একটা ওয়েবসাইট নিজে তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, তার আগে ছোট্ট একটি কাজ, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়ায় কাজে চলে যাই। তো বন্ধুরা, এই জন্য আপনাদেরকে প্রথমে প্লে স্টোরে যাইতে হবে। তো বন্ধুরা, প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্সে গিয়ে লিখতে হবে ওয়েবলি, WEEPLY। ওয়েবলি লেখার পরে দেখেন প্রথমে চলে আসছে, তো আপনাকে সার্চ দিতে হবে। তো একটু ওয়েট করুন বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, এরকম চলে আসছে। তো আপনারা এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। তো যারা সার্চ দিতে সমস্যা, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে চাইলে আপনারা ওপেন করতে পারবেন। তো আমার দেখেন ইনস্টল করা আছে, আমি এখান থেকে সরাসরি ওপেন করে নিব। আর যাদের ইনস্টল করা নাই তারা এখান থেকে ইনস্টল করে ওপেন করে নেবেন। তো বন্ধুরা দেখেন আমি ওপেন করলাম। তো বন্ধুরা, ওপেন করার পরে একটু ওয়েট করতে হবে। দেখেন এইরকম চলে আসবে। তো দেখেন এইখানে ফিচার দেওয়া আছে। তো আপনারা এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। করার পরে দেখেন এইখানে তারা লগ ইন করতে বলতেছে। তো আপনার তো ধরেন এখনও একটা অ্যাকাউন্ট খোলা হয় না এই জায়গায়। তো এখানে ফেসবুক এবং গুগল লেখা আছে। তো আপনারা চাইলে গুগল অ্যাকাউন্ট অথবা ফেসবুক দিয়ে এই আইডিটা মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমি গুগলে চলে গেলাম। তো বন্ধুরা একটু ওয়েট করুন। তো দেখুন বন্ধু, আমার এখানে অনেকগুলা আইডি চলে আসছে। তো আমি এখান থেকে একটা আইডি আর কি সিলেক্ট করে নিব। তো আমি এইখান থেকে করে নিলাম। তো নেওয়ার পরে দেখেন বন্ধুরা, এইখানে লোডিং হচ্ছে। তো একটু ওয়েট করতে হবে। তো দেখেন বন্ধুরা, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি ইয়েস আই উইল এটা করে নেবেন। দেখেন এখানে লেখা আছে ওয়েবলি ওয়েলকাম, গেটিং স্টার্ট ইজ ইজি, ফার্স্ট টেল আস ইফ ইউ উইল বি সেলিং অনলাইন। তো আপনি ইয়েস আই উইল এটাতে এগ্রি করে দেবেন। তারপর দেখেন আপনি এখন কি ধরনের একটা ওয়েবসাইট খুলতে চান সেইগুলো চলে আসছে। তো দেখেন এটা বিজনেস, তারপরে পার্সোনাল, ব্লগ, তারপর হচ্ছে এইগুলো চলে আসছে। তো ধরেন আমি একটা আমার পার্সোনাল ওয়েবসাইট খুলবো। তো এইখানে পার্সোনালে আসার পর আমি এই যে ভিউ থিম এইখানে ক্লিক করব। তো বন্ধুরা একটু ওয়েট করেন, লোডিং হচ্ছে। তো দেখেন বন্ধুরা, এইখানে তো এরকম ইন্টারফেস চলে আসছে। আমি এখান থেকে যে কোনো একটা থিম চয়েস করে নিব। তো বন্ধুরা, এখান থেকে আমি যে কোনো একটা থিম চয়েস করে নিব। তো দেখেন আমি এটা চয়েস করলাম, এটার উপর ক্লিক করলাম, করার পর এখানে সিলেক্ট লেখা আসছে। তো আমি সিলেক্টে ক্লিক করলাম। তো একটু ওয়েট করতে হবে। দেখেন কীরকম আসে। এই তো চলে আসছে বন্ধু। তো আপনি দেখেন এই জায়গায় লেখা আছে স্টার্ট এডিটিং ইওর ওয়েবসাইট। তো এইখানে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম, একটু ওয়েট করেন। বন্ধুরা দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখন আমার ওয়েবসাইটের একটা পেজ চলে আসছে। তো এইখানে আমাকে এডিট করে আর কি সুন্দর করে সাজায় নিতে হবে আমার ওয়েবসাইটটা। তো দেখেন এইখানে একটা ব্যাকগ্রাউন্ড পিকচার দেওয়া আছে, আমি চাইলে সেটা চেঞ্জ করে নিতে পারবো, অথবা এর উপরে আমি সুন্দর করে কাজ করতে পারবো। তো দেখেন আমি এটার টাইটেলটা চেঞ্জ করে দেবো। এখানে নিউ সাইট লিখা আছে, এটার উপর ক্লিক করব। তো বন্ধুরা দেখেন এইখানে এইটার উপর ক্লিক করব।
ক্লিক করার পরে যে এডিট লেখা আসছে, তো আমি এডিটে ক্লিক করব। তো করার পরে বন্ধু দেখেন এইখানে আমি চাইলে ব্যাকগ্রাউন্ড পিকচারগুলো চেঞ্জ করে নিতে পারবো। তো ধরুন আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড একটা পিকচার চয়েস করলাম, করে নেক্সটে ক্লিক করলাম। এইটা আমি চাইলে অল পেজে দিতে পারবো অথবা অনলি শুধু এই পেজটাতেই দিতে পারবো। তো আমি অল পেজে সিলেক্ট করে ডান করে দিলাম। তো দেখুন বন্ধু এটা অলরেডি সেভ হয়ে গেছে এইখানে। তো বন্ধুরা তারপরে দেখেন উপরের দিকে এখানে প্লাস আইকন আছে, তো আমি এই আইকনে ক্লিক করব। করার পরে দেখেন আমি আমার চ্যানেলের টাইটেলটা কি দিব, তারপরে চ্যানেলের ভিতরে কিছু লেখালেখি করার জন্য টেক্সট লেখা আসছে, সেইখানে কিছু টেক্সট লিখতে পারবো। তো আমি আমার চ্যানেলে প্রথমে টাইটেলটা ঠিক করে নেই যে আমার টাইটেলটা কি দিব। তো আমি টাইটেলে ক্লিক করলাম। ক্লিক বলতে এখানে চাপ দিয়ে ধরে এটা মানে কোন জায়গায় সেট করবো সেই জায়গায় নিয়ে আসতে হবে, যে নীল দাগের এই জায়গায় আমি নিয়ে এসে জাস্ট রাখলাম। তো রাখার পরে আমার এইরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আমি এইখানে দেখেন ডাবল টাপ টু এডিট, মানে এইখানে আমি ডাবল টাপ দিয়ে এটাকে এডিট করতে পারবো। তো আমি এখানে ডাবল টাপ করলাম, করার পরে দেখেন এইখানে চলে আসছে। তো আমি এইখানে আমার চ্যানেলের টাইটেলটা লিখবো। তো আমি লিখতেছি ওয়েলকাম, WELLCOME, ওয়েলকাম। তো লেখার পরে আমি এটা চাইলে অনেক স্টাইল করে দিতে পারি এখান থেকেই। দেখেন আমার এই লেখাটার কালারও চেঞ্জ করে নিতে পারবি। তো আমি এরকম লাল কালার নিয়ে নিলাম, নিয়ে ডান করে দিলাম, দিয়ে ব্যাক বাটনে ক্লিক করলাম, করে চলে আসলাম। তো আমি এই ওয়েলকাম লেখাটা কে একটু মুভ করে উপরের দিকে দিয়ে দিব আর কি, করতে পারবো। তারপর দেখেন আমি প্লাস আইকনে আবার ক্লিক করলাম, করার পরে আমি চাইলে আমার গ্যালারি থেকে এখানে ইমেজ সিলেক্ট করতে পারবো। মানে আমি ইমেজে ক্লিক করলাম, করার পরে এইটাই যে নীল অংশের নিচে রেখে দিলাম। তো এইখানে দেখেন অ্যাড ইমেজ লিখে চলে আসছে। তো এইখান থেকে আমি ইচ্ছা করলে তো ধরেন এখন ইমেজ এখানে সিলেক্ট করে দিব। তো আমি এইখানে একটা আমার ইমেজের উপর ক্লিক করলাম, করার পর এই যে অ্যাড ইমেজ এইখানে ক্লিক করলাম। তো দেখেন এখন এইখানে লোড হচ্ছে, তো একটু ওয়েট করেন বন্ধুরা। তো দেখেন বন্ধুরা লোড হওয়ার পরে এইখানে আমার ওই ইমেজটাও চলে আসছে। তো আমি এইরকমভাবে এই প্লাসে ক্লিক করব, করার পরে দেখেন এইখানে অনেক অপশনগুলাই দেওয়া আছে। যেমন ধরেন যে আমি চাইলে আরেকটা এখানে যে বাটন নিয়ে যেতে পারবো, তারপরে সার্চ বক্স নিয়ে যাইতে পারবো, তারপরে হচ্ছে আমি চাইলে কোনো ভিডিও আমার ওয়েবসাইটে অ্যাড করতে পারবো। জাস্ট এইখানে টাপ করে ধরে ওই পেজের উপর রাখতে হবে। তারপরে আমি চাইলে কিন্তু আমার ইউটিউবের কোনো ভিডিও আমি সরাসরি আমার ওয়েবসাইটে আপলোড দিতে পারবো। তার জন্য আমাকে এই যে ইউটিউবের উপর ক্লিক করে এই যে এইখানে নীল বাটনের এই জায়গায় রাখতে হবে। তো দেখেন বন্ধুরা এই জায়গায় কিন্তু অলরেডি চলে এসছে ওই অপশনটা। এই যে আমি এইখানে এখন ক্লিক করে আমার ইউটিউবের যে কোনো একটা ভিডিও এখানে সিলেক্ট করে দিতে পারবো। তো বন্ধুরা এটার জন্য আমাকে আমার ইউটিউবের ভিডিওতে গিয়ে সেই ভিডিওর লিঙ্কটা কপি করে এইখানে এনে এইখানে ক্লিক করে এই যে এডিট অপশনে ক্লিক করতে হবে। করার পরে দেখেন এই যে ইউটিউব ভিডিও ইউআরএল, তো এইখানে সেটা পেস্ট করে দিতে হবে, দিলে অটোমেটিক এইখানে ওই ভিডিওটা চলে আসবে। তো আমি এটা দেখাতে যাচ্ছি না যেহেতু টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আপনারা এটা করে নিন। তো আমি ব্যাকে আসলাম, আসার পরে এখন আপনি চাইলে আপনার ধরেন আপনার এক পেজে আপনার ওয়েবসাইটটা সম্পূর্ণ হচ্ছে না, আপনি চাইলে এইখানে আরও নতুন নতুন পেজ যোগ করতে পারেন। তার জন্য আপনাকে এই যে পেজে ক্লিক করতে হবে, করার পরে দেখেন এইখান থেকে আপনি আরও অনেকগুলো পেজ নিতে পারবেন। তারপর হচ্ছে দেখেন থিম, মানে আপনার যে এইখানে ক্লিক করে আপনার মানে ইসের আর কি থিম চেঞ্জ করে দিতে পারেন, ওয়েবসাইটের থিমটাই ফুল চেঞ্জ করে দিতে পারেন। সেটা আপনারা নিজেরাই দেখে নিন যে কীভাবে চেঞ্জ করতে হয়। যে আপনারা এখান থেকে যে থিমটা পছন্দ হবে সেইটার উপর ক্লিক করে সেটা এখানে সিলেক্ট লেখা আছে, সিলেক্টে মানে এখানে আগে সিলেক্ট করবেন, এরকম সিলেক্ট করার পরে এই সিলেক্টে ক্লিক করলে সেই থিমটা আর কি ওইখানে সেভ হয়ে যাবে। তো আমার কাছে ওই থিমটাই ভালো লাগছে, আমি এটার সিলেক্ট করলাম না, আমি ব্যাকে চলে আসলাম।
তো বন্ধুরা দেখেন, আপনি যে ওয়েবসাইট এখন বানাইলেন, তো সেই ওয়েবসাইটটা দেখতে কেমন হলো সেটা দেখার জন্য আপনি যে প্রিভিউ অপশনে ক্লিক করবেন। তো করার পরে এখন একটু পর দেখাবে যে আপনার ওয়েবসাইটটা কীরকম হলো। এই যে লোডিং হচ্ছে বন্ধুরা, একটু ওয়েট করুন। তো দেখুন বন্ধুরা, আপনার ওয়েবসাইটটা দেখতে ঠিক এইরকম হয়ে গেছে, যে আপনি যেইগুলো দিয়েছেন সেইগুলো ঠিক চলে আসে। তো আপনারা চাইলে এখানে আরও অনেকগুলো এলিমেন্টস যোগ করে দিতে পারবেন। তো আমি যেহেতু টিউটোরিয়াল বানাচ্ছি, সেহেতু আমি আরও এলিমেন্টস যোগ করতেছি না। আর আপনারা এখানে অনেক সুন্দরভাবে আরও সেট আপ করে দিতে পারবেন সব কিছু। তো আমি তো আপনাকে জাস্ট দেখাচ্ছি, এই জন্য এইগুলো অত সুন্দরভাবে সাজাইলাম না, জাস্ট একটা ধারণা দিলাম আপনাদের। তো আপনারা আপনাদের মন মতো সেইটাকে সুন্দরভাবে সেট আপ করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখেন, এখন এই ওয়েবসাইটটা যে আপনি তৈরি করলেন, এখন এইটা তো পাবলিশের একটা ব্যাপার আছে। মানে আপনার এখন এটা কেউ ইন্টারনেটে সার্চ দিলে, যে আপনার ওয়েবসাইট লিখে সার্চ দিলে আপনার এই পেজটা চলে আসবে। তো এই জন্য আপনাকে এই যে পাবলিশ লেখা আছে, এই পাবলিশে ক্লিক করতে হবে। তো ক্লিক করলাম, তারপর দেখেন এখন এখানে ডোমাইন নেম, মানে আপনার ওয়েবসাইটে যেটা লিখে সার্চ দিলে এটা আসবে। তো আমি এইখানে একটা কিছু লিখতেছি। তো ডোমেইন নেমের উপর আমি ক্লিক করলাম, করার পরে এখানে এখন আমি লিখতেছি, ধরেন একটা নাম দিলাম যে ওয়েল, WELL, ওয়েল 1 2 3, তারপরে আবার 1 দিলাম, মানে ওই নামে ওয়েবসাইট আছে, ওই জন্য ওইটা খোলা যাবে না। তো দেখেন বন্ধুরা, এইটা আছে যে ওয়েল 1 2 3 1, তো এই নামটা আমরা দিতে পারি। তো এই যে এখানে আসছে টিক চিহ্নের মতো যে অ্যাভেলেবল, তো আমি এইটাতে ক্লিক করব। এই যে ক্লিক করলাম, করার পরে নেক্সট করলাম। তো বন্ধুরা দাঁড়ান, একটু লোডিং হচ্ছে। তো হ্যাঁ, তো দেখেন আমার ওয়েবসাইটটা কিন্তু এখন খোলা হয়েছে। তো আমি যে ওয়েবসাইটটা খুললাম সেটার নাম হচ্ছে well1231.weebly.com। তো এইটা অবশ্যই আপনি মনে রাখবেন, কারণ যে ফ্রেন্ডকে বলবেন যে আপনার একটা ওয়েবসাইট আছে, সে তো অবশ্যই বলবে যে তোর ওয়েবসাইটের ঠিকানাটা দে, তখন আপনি এইটা দিবেন যে well1231.weebly.com। তো এখানে আপনি এখন ডান করে দেবেন। তো বন্ধুরা, আপনার ওয়েবসাইটটা এখন খোলা হয়ে গেছে। তো এখন আমি আপনাদের দেখাবো এটা ইন্টারনেটে সার্চ দিলে এটা আসে কিনা। তো আমি এখান থেকে সবগুলো মিনিমাইজ করলাম। তো করার পরে বন্ধুরা আমি সরাসরি ইন্টারনেটে চলে গেলাম। আসার পরে বন্ধুরা দেখেন, এখানে সার্চ বক্সে আমি লিখব ওয়েল, WELL, ওয়েল 1 2 3 1 ডট ওয়েবলি, WEBLY, weebly.com, মানে আমার ওইখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা লিখবো। লিখে আমি এই যে গোতে ক্লিক করলাম। তো দেখেন বন্ধুরা, একটু ওয়েট করেন, লোডিং হচ্ছে। তো দেখেন আপনার এই যে দেখেন, আপনি যেভাবে আপনার ওয়েবসাইটটি সেট আপ করছেন, এইখানে কিন্তু সেই ওয়েবসাইটটা চলে আসে। তো বন্ধুরা, আপনি মানে অনেক সহজেই এত সুন্দর নিখুঁতভাবে একটা ওয়েবসাইট তৈরি করবেন এভাবেই। এইটাই একমাত্র সহজ পদ্ধতিতে। তো আপনারা চাইলে এখান থেকে আরও অনেক সুন্দরভাবে ওয়েবসাইটটা তৈরি করে নিতে পারবেন। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা টিউটোরিয়াল বানাইলাম, এই জন্য অনেক শর্টকাটে, মানে ফুললি কিছু সেট আপ দিতে পারি নাই। তো আপনাদের যদি আর কোনো হেল্প লাগে আমাকে কমেন্ট করে জানাইবেন, আর আপনাদের যে বিষয়ে ভিডিও দরকার হবে আমাকে কমেন্ট করে জানাইবেন, আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করে আপনাদেরকে দিব। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে এবং উপকারী মনে হয়, তাইলে আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর আমার ভিডিওর দ্বারা যদি মনে করেন যে একটু উপকৃত হয়েছেন, তো আপনার বন্ধুকে একটু উপকার করার জন্য আমার ভিডিওটাকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।